আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আরিফুল ইসলাম সাগর। আজকে আমি আপনাদের যেটি দেখাচ্ছি সেটা হচ্ছে যে 11 কেবি মিটারিং পোল। আসলে মিটারিং পোলটা দেখতে কীরকম হয় সেটি আমি আপনাদের দেখাচ্ছি এবং আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। তো এর কানেকশনগুলি আসলে কিভাবে করতে হয়, তো এখন আমি একটু জুম করে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম যেটা ডান পাশের যেটি দেখতেছেন এটাকে বলা হয় পিটি এবং তারপর এটাকে বলা হয় সিটি এবং তার সাথে যে আরেকটি লাগানো আছে গোল এটাকে বলা হয় সিটি। এবং পোলের বাম পাশ থেকে শুরু করলে যে প্রথম যেটা সেটা হলো আপনার পিটি, তারপরে ওটা হলো মাঝখানেরটা ওটা সিটি, তারপরে লাস্টে পিটি। তার মানে একটা ফেজের জন্য একটা সিটি একটা পিটি ব্যবহার করতে হয়। তো আমরা যেটুকু জানি যে মেন লাইন থেকে যখন 11 কেবি লাইনটা যখন আপনার মিটারিং সিটিবিডিতে ঢুকবে, তো প্রথমে হলো আপনার এটা সিটিবিটিতে যখন ঢুকবে ইনকামিং যে মাথাটা সেটা হচ্ছে আপনার যে ড্রপ আউট ফিউজ, যেটাকে ব্যারেল নামে আমরা চিনি বা অনেকেই ব্যারেল বলে থাকি, এই জন্য আমি ভাষাটা ইউজ করলাম। তো আমি আপনাদের দেখাচ্ছি, এটাকেই বলা হয় ড্রপ আউট ফিউজ বা ব্যারেল। এটার উপর সাইডে হলো আপনার ইনপুট এবং নিচের সাইডে হচ্ছে আউটপুট। তো উপর সাইডে যেটা লাগছে আপনার ডান সাইডে দেখুন উপর সাইডে লাগানো হয়েছে এবং নিচের সাইডটা হলো আপনার কোথায় লাগছে, সিটির প্রথম সাইডে লাগছে, যেটা সিটির প্রাইমারি সাইডে লাগছে এবং সিটির প্রাইমারি সাইড থেকেই কিন্তু আপনার লুপিং করে পিটিতে লাগানো হয়েছে। হয়তো বা একটু বোঝা যাচ্ছে না, কিন্তু আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম যে সিটির প্রাইমারি সাইড থেকে পিটিতে তো একটা টার্মিনালই থাকে, পিটিতে লাগছে। এবং সিটির আউটপুট যেটি হয়, যেটা সিটির আউটপুট আমি আর একটু জুম করে দিচ্ছি, সিটির আউটপুট সরাসরি কিন্তু এসটি কেবলে লাগে। আমি আপনাদের বোঝানোর জন্য আর একটু জুম করে দেখাচ্ছি, একটু দেখুন, খেয়াল করুন যে আসলে কীভাবে লাগানো হয়েছে। তার মানে আমরা যেটুকু জানি যে এখানে দেখুন এই কেবলটা কিন্তু লাগছে কোথায়, আমার এই কেবলটা লাগছে হলো আমার সিটির আউটপুটে। সিটির আউটপুট বলতে সিটিতে যেমন আমরা সবাই জানি যে P1 P2 থাকে, তো P1 দিয়ে ঢুকে এবং P2 দিয়ে বের হয়। হ্যাঁ, এটা হলো সিটি। আর পিটিতে শুধু ঢুকবে, শুধু কানেকশন হবে, কিন্তু ওটার কোনো আউটপুট নেই। তো জাস্ট আপনাদের আর একটু ক্লিয়ার করে দিচ্ছি এই জিনিসটা, আসলেও যারা জানেন না তাদের জন্য কিন্তু অনেক ভালো একটি ভিডিও। তো আপনারা যদি কোথাও সিটি পিটির কাজও করেন বা সেক্ষেত্রে কিন্তু আপনি সহজে এই কানেকশনগুলি করতে পারবেন। আর সিটির যে আপনার ইন্টারনাল যে কানেকশনগুলি আছে, যেটি আপনার 1S1, তারপরে 1S2, তারপরে হলো আপনার 1S3, 2S1, 2S2, 2S3 যে কানেকশনগুলি আছে সেই কানেকশন নিয়েও আমি আপনাদের জন্য একটু ভিডিও নিয়ে আসবো যে আপনারা কোথায় কোনটা কানেকশন করবেন এবং সিটি আর পিটি কীভাবে আপনি কানেকশন করবেন, মিটারিংয়ের সাথে কীভাবে কানেকশন করবেন সেটি নিয়েও আমি আপনাদের একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য। জাস্ট আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম যে আপনারা আসলেও যতটুকু বুঝেন বা বোঝার চেষ্টা করেন, আর যেটা আপনি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই, এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওখানেও আপনি সহজেই বুঝতে পারবেন। আর এই কেবলের মাথায় যে জিনিসটা লাগানো থাকে অনেকেই জানেন না আসলে এটার নাম কি। এটা হচ্ছে যে কেবলের এসটি কেবলের হিটসিং যেটি লাগানো থাকে, ওটিও কীভাবে লাগাতে হয়, কীভাবে হিটসিং করতে হয়, আর কীভাবে কেবল ইনসুলেশন কাটবেন, কী করবেন এসটি কেবল, সেগুলো নিয়ে আমি আপনাদের একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।